الذي خلق سبع سماوات طباقا। 7টি আসমান ধাপে ধাপে সৃষ্টি করেছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রত্যেকটি আসমান আল্লাহর হাবিব পাড়ি দিয়ে একেবারে ঊর্ধ্ব আসমানে চলে গেলেন। আসমানগুলো কিভাবে পাড়ি দিলেন, আসমানের পরিচিতি আমরা একটু জেনে নেই। এই যে প্রথম আসমান, সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, নক্ষত্র রয়েছে। সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ? সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের চেয়ে এই যে আমরা তারকারাজি দেখতে পাই, এগুলো সূর্যের চেয়েও বড়। আল্লাহু আকবার বলুন। সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এভাবে করে অসংখ্য নক্ষত্র মিলে হয় একটি গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলছেন মহাকাশে কোটি কোটি নক্ষত্র রয়েছে। সুতরাং আসমানে কত কোটি নক্ষত্র রয়েছে এর পরিসংখ্যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার। প্রথম আসমান যে আমরা লক্ষ্য করছি, এই প্রথম আসমান দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তার সমান দূরত্ব। প্রথম আসমানটি হলো ফুটবলের মতো গোলাকার। এর ভিতরে সূর্য, চাঁদ, নক্ষত্র রাজি, পৃথিবী সব কিছু বেলুনের মতো ঝুলিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শুনছিলাম। যেখানে কথা শেষ হয়েছিল সেখান থেকেই বাকি কথাটুকু আজকের জুমায় আমরা শুনব। সকলেই বলি ইনশাআল্লাহ। গত জুমায় বলছিলাম মেরাজ কেন করিয়েছিলেন। মেরাজ করিয়েছিলেন রাসূলের দুঃখ কষ্ট দূর করার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। অনেক কারণ তো আছে, তার মধ্যে এটি একটি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক অপারেশন হলো কাবা শরীফের পাশে। সিনা মুবারক অপারেশন সম্পূর্ণ হলো 7ম আকাশে যাওয়ার জন্য। এবার কাবা প্রাঙ্গণে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে একটি প্রাণী পাঠালেন। সেই প্রাণীর কালার হচ্ছে সাদা, কচ্ছরের চেয়ে ছোট, গাধার চেয়ে কিছুটা বড়। সেই প্রাণীকে বলা হয় বুরাক। কি বলা হয়? বুরাক। বুরাক শব্দের অর্থ হচ্ছে মূলত বিদ্যুতের গতি। অর্থাৎ যেই প্রাণী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই প্রাণীর উপর উঠে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন দ্রুত গতিতে, মুহূর্তের ভিতরে। সেই প্রাণীটির গতি কেমন ছিল? বিদ্যুতের গতির মতো। তো বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,68,000 মাইল। বিদ্যুতের গতি 1 সেকেন্ডে কত মাইল? 1,68,000 মাইল 1 সেকেন্ড। তো যেই প্রাণীর উপর আরোহণ করে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেই প্রাণীর গতি ছিল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাকের উপর আরোহণ করে মদিনায় গেলেন, সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। সেখান থেকে গেলেন সেখান থেকে গেলেন তুর পাহাড়ে। যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন।
সেই তুর পাহাড় আমার নবীজি একটু পরিদর্শন করলেন। সেখান থেকে আবার গেলেন বাইতুল লাহাম, অর্থাৎ যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, সেখানে গিয়ে একটু পরিদর্শন করলেন। সেখান থেকে আল্লাহ রাসূল চলে আসলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। এখন তো কেবলা হচ্ছে কাবা শরীফ, প্রথমে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কোরআনে আছে সর্বপ্রথম মুসলমানদের কেবলা ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, পরবর্তীতে মসজিদে হারামের দিকে কেবলা হয়েছে। আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পরে লক্ষ্য করলেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত আল্লাহর কুদরতি ভাবে। আল্লাহু আকবার বলুন। লক্ষ্য করলেন সমস্ত নবীরা সেখানে দাঁড়িয়ে গেলেন, কাতারবন্দী হয়ে গেলেন। সমস্ত নবীদের ইমামতি করলেন আল্লাহর হাবিব। আল্লাহ তাআলা নবীজিকে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। বাইতুল আকসা থেকে গেলেন সপ্তম আসমানের ঊর্ধ্বে। এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, মদিনা থেকে তুর পাহাড় থেকে বাইতুল লাহাম, সেখান থেকে বাইতুল আকসা, মসজিদে আকসা, এই সফর আল্লাহর হাবিব করেছেন বুরাক দিয়ে। কি দিয়ে? অর্থাৎ ওই প্রাণী দিয়ে, বুরাক নামক প্রাণী দিয়ে এই সফরটা শেষ করলেন। এই সফরের কথা কোরআনে এসেছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশকে আমি বরকতময় করে রেখেছি। তাকে আমার নিদর্শন সমূহের থেকে দেখানোর জন্য আমি তাকে এই ভ্রমণটা করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জান্নাতি ওই বুরাক নিয়ে যেই সফর করেছেন তা স্পষ্টভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। রাসূলের এই সফরটা শেষ হলো, এবার বাইতুল মুকাদ্দাস থেকে যাবেন সপ্তম আসমানে। কোথায়? সপ্তম আকাশে। সেখানে কিন্তু এই বুরাক নিয়ে যাবে না, স্পেশালি আরেকটি বাহন চলে আসলো। সেই বাহনের নাম এসেছে কিতাবে রফরফ। সেই বাহনের নাম কি? রফরফ, চলন্ত সিঁড়ি। যেই সিঁড়ি দিয়ে ফেরেশতারা আসমান থেকে দুনিয়াতে আসা যাওয়া করে, ওই সিঁড়ি দিয়ে, রফরফ নামক সিঁড়ি দিয়ে রফরফে আরোহণ করে সপ্তম আকাশে পৌঁছে যান। বাইতুল মুকাদ্দাস থেকে সফরকে বলা হয় মেরাজ। মেরাজ অর্থ আকাশ ভ্রমণ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ও হযরতে মিকাইল আলাইহিস সালাম রাসূলের সফর সঙ্গী ছিলেন। তারাও প্রথম আসমানে রাসূলের সঙ্গে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে
যেই সফর এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। মেরাজ অর্থ হচ্ছে আকাশ ভ্রমণ। শুধুমাত্র আমাদের নবীজির দ্বারাই সম্ভব। আমাদের নবীজিকেই আল্লাহ তাআলা এই ভ্রমণটা করিয়েছেন পুরস্কার হিসাবে, রসুলের সম্মান হিসাবে। সুবহানাল্লাহ। রসুলের সফর সঙ্গী ছিলেন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে আছেন হযরতে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে আছেন ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে রয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম আছেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালামের বড় ভাই, তিনিও নবী ছিলেন। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম ছিলেন এবং একেবারে সপ্তম আসমানে রয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো এই যে এক এক আসমানে এক একজন নবী রয়েছেন, প্রত্যেক নবীরাই আমাদের নবীজিকে স্বাগতম জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। প্রথম আসমানে রয়েছেন আদম। প্রথম আসমানে যাওয়ার জন্য সেখানে দারোগা আছে, তার থেকে অনুমতি নিতে হয়। রসুলের পরিচয় দিলেন, খুলে দিলেন। এভাবে করে সপ্তম আসমান পর্যন্ত দারোগা আছে, ফেরেশতা আছে। জিজ্ঞেস করেন কেউ যদি উপরে যেতে চায়, তখন বলা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন, সেই জন্য প্রথম আসমানের উপরে উঠতে হবে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে উঠতে হবে। এভাবে করে সপ্তম আসমানের উপরে আল্লাহর হাবিব চলে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে 7টি আসমান, 7টি জমিন, ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা লক্ষ্য করছি একটি আসমান, আমরা লক্ষ্য করছি একটি জমিন, কিন্তু না, 7 তবকা জমিন নিচে রয়েছে, আবার ঊর্ধ্বে 7 তবকা আসমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টি আসমান ধাপে ধাপে সৃষ্টি করেছেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রত্যেকটি আসমান আল্লাহর হাবিব পাড়ি দিয়ে একেবারে ঊর্ধ্ব আসমানে চলে গেলেন। আসমানগুলো কিভাবে পাড়ি দিলেন, আসমানের পরিচিতি আমরা একটু জেনে নেই। এই যে প্রথম আসমান, সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, নক্ষত্র রয়েছে। সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ? সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের চেয়ে এই যে আমরা তারকারাজি দেখতে পাই, এগুলো সূর্যের চেয়েও বড়। আল্লাহু আকবার বলুন। সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এভাবে করে অসংখ্য নক্ষত্র মিলে হয় একটি গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলছেন মহাকাশে কোটি কোটি নক্ষত্র রয়েছে। সুতরাং আসমানে কত কোটি নক্ষত্র রয়েছে, এর পরিসংখ্যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার। প্রথম আসমান থেকে, প্রথম আসমান যে আমরা লক্ষ্য করছি, এই প্রথম আসমান দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তার সমান দূরত্ব। প্রথম আসমানটি হলো ফুটবলের মতো গোলাকার। এর ভিতরে সূর্য, চাঁদ, নক্ষত্র রাজি, পৃথিবী সব কিছু বেলুনের মতো ঝুলিয়ে রেখেছেন যিনি, তিনি কে? প্রথম আসমান। প্রথম আসমান যে আমরা লক্ষ্য করছি, এটি পৃথিবীর তুলনায় বড়। এই প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবুজ দামি জামরুদ পাথর দিয়ে। প্রথম আসমানের পরে আবার 500 বছরের দূরত্বের সমপরিমাণ মহাশূন্য। এরপরে দ্বিতীয় আসমান শুরু। দ্বিতীয় আসমানটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দিয়ে। কি দিয়ে?
লোহা দিয়ে দ্বিতীয় আসমান তৈরি হয়েছে। দ্বিতীয় আসমানও ফুটবলের মতো গোলাকার হয়ে প্রথম আসমানটিকে ধারণ করে রেখেছে। এরপরে তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তার সমান দূরত্ব, মহাশূন্য। এরপরে তৃতীয় আসমান স্বরূপ তৃতীয় আসমানটি আল্লাহ পাক তৈরি করেছেন তামা দিয়ে, চতুর্থ আসমান তৈরি করেছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান আল্লাহ পাক তৈরি করেছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান তৈরি করেছেন নীল রত্ন দিয়ে। এভাবে করে সপ্তম আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন লাল ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে সপ্তম আসমান এত বড় যে এর সামনে পৃথিবী, সূর্য, নক্ষত্ররাজি, প্রথম আসমান থেকে ষষ্ঠ আসমান সব কিছুর চেয়ে 7 আসমানটি কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলুন। একমাত্র আল্লাহ পাক জানেন সপ্তম আসমানটি কত বিশাল। এই এক একটি আসমান কুদরতিভাবে রফরফ নামক সিঁড়ির মাধ্যমে, বাহনের মাধ্যমে আল্লাহ পাক রাসূলকে সপ্তম আকাশের ঊর্ধ্বে নিয়ে গেলেন কুদরতিভাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সপ্তম আসমানের উপরে রয়েছে বাইতুল মামুর। বাইতুল মামুরটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের গৃহ। এটি রয়েছে কাবা শরীফের সোজাসুজি 7 আসমানের উপরে। কাবা শরীফে যেমন প্রতিদিন হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিরা তাওয়াফ করে, তদ্রূপভাবে সপ্তম আসমানের উপরে যে বাইতুল মামুর রয়েছে, এই বাইতুল মামুর নামক ইবাদতের ঘরটা লক্ষ লক্ষ ফেরেশতারা তাওয়াফ করে, জিয়ারত করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ 70,000 مَلَكٌ لَا يَعُودُونَ إِلَيْهِ। সপ্তম আসমানের উপরে যে ইবাদতের ঘরটি রয়েছে বাইতুল মামুর, ওই ঘরটি দৈনিক 70,000 ফেরেশতারা জিয়ারত করে। কোন সুবহানাল্লাহ। দৈনিক 70,000 ফেরেশতারা জিয়ারত করে। ওই বাইতুল মামুরের পাশেই রয়েছে সিদরাতুল মুনতাহা। কোরআনের মধ্যে যে এসেছে সূরাতুন নাজমের ভিতরে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাত। কিতাবে এসেছে সিদরাতুন শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা অর্থ হচ্ছে শেষ স্টেশন। অর্থাৎ 7 আসমানের উপরেই হলো শেষ স্টেশন। সেখানে সিদরাতুল মুনতাহা নামক একটা বড়ই গাছ আছে। সেই বড়ই গাছের শিকড়গুলো হচ্ছে 6ষ্ঠ আসমানে, আর শাখা প্রশাখা হলো 7ম আসমানে। সেই শেষ স্টেশনের ঊর্ধ্বে ফেরেশতারা কেউ যেতে পারে না। শেষ স্টেশনের ঊর্ধ্বে হলো আল্লাহর আরশ আজিম। আরো কি কি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। সেই শেষ স্টেশনে যে বড়ই গাছটি রয়েছে, সেই বড়ই গাছের পাতায় সোনালী প্রজাতি ঝলমল করছে। প্রতিটি পাতায় আল্লাহর ফেরেশতারা তাসবিহ পাঠ করছে। এই গাছটি পৃথিবী ও আল্লাহর বিধানের মিলনস্থল। উপর দিকে আল্লাহর বিধান এখানে থেমে যায়। এমনি ভাবে পৃথিবী থেকে যা কিছু উপরে যায় সেগুলো এখানে থেমে যায়। সিদরাতুল মুনতাহা নামক যে একটা বড়ই গাছ 7ম আসমানের উপরে আছে, সেই বড়ই গাছের বড়ই সমূহের এক একটি সাইজ হলো বড় বড় মটকার মতো, আর বড়ই গাছের পাতা সমূহ হলো হাতির কানের চেয়েও বড়। সুবহানাল্লাহ জুড়ে বলুন। এই গাছটি তো দুনিয়ার গাছ নয়, এই গাছটি তো আল্লাহর কুদরতি গাছ, আসমানি গাছ। শেষ স্টেশনে আল্লাহ পাক এই গাছটি কুদরতি ভাবে রোপণ করে দিয়েছেন। সেই গাছের পাতা হচ্ছে হাতির কানের চেয়েও বড়। সেই গাছের বড়ইর সাইজ হচ্ছে মটকার চেয়েও বড়। সেই গাছের পাতা সমূহের মধ্যে বসে বসে আল্লাহর ফেরেশতারা আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান করছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর রাসূল
সপ্তম আসমানের ঊর্ধ্বে উঠে সেগুলো নিজ চোখে নিজ স্বচক্ষে লক্ষ্য করেছেন। আল্লাহর হাবিব হাউজে কাউসার পরিদর্শন করলেন, জান্নাত পরিদর্শন করলেন। সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে জান্নাত। হাদিস শরীফে এসেছে জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর হাবিব, সেখানে এক আশ্চর্য বিষয় লক্ষ্য করলেন। জান্নাতি কিছু মানুষ আপনার চাষ করছে, চাষাবাদ, জান্নাতের মধ্যে চাষাবাদ করছে আর কি, চাষাবাদ করছে। সঙ্গে সঙ্গে একদিকে চাষাবাদ করছে, আর একদিকে ফসল পেকে যাচ্ছে, আর একদিকে ফসলগুলো কেটে নিচ্ছে। মুহূর্তের মধ্যে সবগুলো হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এর কারণ কি? আল্লাহর হাবিবকে বলা হলো, হুজুর, যে সকল মুমিন বান্দা বান্দি আছে তাদের জন্য এই জান্নাতে পুরস্কার হচ্ছে ধারাবাহিক, একের পর এক, একের পর এক ধারাবাহিক পুরস্কার। আল্লাহ পাক এটা বোঝানোর জন্য আপনার সামনে এটা উপস্থাপন করছেন যে চাষাবাদের বিষয়ে, চাষ করতে গিয়ে যেমন একের পর এক হয়ে যাচ্ছে, মুমিন বান্দাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে একের পর এক মেহমানদারির ব্যবস্থা আছে না নাই? সবগুলো আল্লাহর হাবিব জান্নাতে সচক্ষে দেখলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে কারো পায়ের আওয়াজ শুনতে পেলেন, কেউ যেন জান্নাতের ভিতরে হাঁটছেন। জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কেউ হাঁটছেন না। এই যে হাঁটার চলার আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, দুনিয়ার জমিনে আপনার বেলাল হাঁটছেন, সেই বেলালের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। এই জন্য এই জান্নাতে আল্লাহর কাছে বেলালের মর্যাদা বেশি। আল্লাহু আকবার। রাসূল সেখান থেকে এসে বললেন, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, জান্নাতে আমি খড়মড়ে আওয়াজ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকা অবস্থায় বেলালের আওয়াজ শুনতে পেলেন। বেলাল জমিনে হাঁটলেও তার আওয়াজ জান্নাতে চলে যায়। বেলাল আজান না দিলে আকাশের মধ্যে বেলালের আজান পৌঁছে না। তিনি ছিলেন কুচকুচে কালো, বিশ্রী একজন ব্যক্তি। তার মর্যাদা আমলের কারণে আল্লাহর কাছে বেশি হয়ে গেল, ঈমানের কারণে আল্লাহর কাছে তার দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিলে তার আজান 7 আকাশের ঊর্ধ্বে শোনা যেত। একদিন মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হলো, সুমধুর কণ্ঠে আজান দেওয়া হলো, কিন্তু 7 আসমানের উপরে আজান পৌঁছে না। ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই নাকি? আল্লাহর হাবিব বললেন, কত সুললিত কণ্ঠে আজান দেওয়া হয়েছে, নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর আজান 7 আসমানে পৌঁছে নাই। আল্লাহর হাবিব বুঝতে পারলেন বেলাল আজান দেয় নাই বিদায় তার আওয়াজ পৌঁছে নাই। বেলালকে ডাকা হলো, আবার আজান দেওয়া হলো। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে 7 আসমানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ পৌঁছে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। ঈমানের কারণে, তার আমলের কারণে আল্লাহর কাছে তিনি দামি হয়ে গেলেন। এই জন্য বেলালের মর্যাদা জান্নাতের মধ্যে বেশি, আল্লাহর কাছে বেলালের মর্যাদা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসলেন। মেরাজ থেকে জান্নাত যে পরিদর্শন করলেন, জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরতে আবু বকর যেই জান্নাতটাতে থাকবেন, তাও আল্লাহর হাবিব পরিদর্শন করলেন। দুনিয়াতে এসে বললেন, ওগো আমার সাহাবীরা, আমার আবু বকরের জন্য জান্নাতের সকল দরজা একসঙ্গে ডাকবে, জান্নাতের সমস্ত দরজা একসঙ্গে আবু বকরকে আহ্বান করবে জান্নাতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। জান্নাতে আবু বকর কি অবস্থায় থাকবে?
তার জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে আল্লাহর হাবিব নিজ চোখে দেখে এসেছেন। উমরের জন্য, উসমানের জন্য, আলীর জন্য কোন জান্নাত থাকবে আল্লাহ রাসূল সচক্ষে দেখে আসলেন। উসমানের ব্যাপারে বললেন, আনতা রফিকি ফিল জান্নাহ, ওগো উসমান তুমি জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, আমি যেই জান্নাতে থাকব আমার সামনাসামনি যে কামরা রয়েছে, রুম রয়েছে, সেটি হবে তোমার বাসস্থান জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলুন। মুমিনদের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা, শহীদদের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা জান্নাতে, সব কিছু আল্লাহ পাক রাসূলকে পরিদর্শন করালেন, রাসূলের সামনে সচক্ষে তুলে ধরলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, জান্নাত পরিদর্শন করলেন, সব শেষ হলো। এবার আল্লাহর হাবিব আরশে আজিমে যাবেন, আল্লাহর সান্নিধ্যে যাবেন। সিদরাতুল মুনতাহা শেষ স্টেশন, সেখানে আশেপাশে জান্নাত। কোরআনে আছে সূরা নাজমের যে আয়াত আমি পড়েছি, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মিকাইল দুনিয়া থেকে আপনাকে নিয়ে আসছি 7 আসমানে, এটা শেষ স্টেশন, এর উপরে যাওয়ার আর সুযোগ নাই, আমাদের আর ক্ষমতা নাই, পাওয়ার নাই, সব ক্ষমতা আল্লাহর হাতে। এবার আপনি আল্লাহর কাছে বলুন কিভাবে আপনি সেখানে যাবেন, এটা আপনার বিষয়, আমাদের দায়িত্ব শেষ। আল্লাহর হাবিব সিজদায় পড়লেন। আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, আরেকটি স্পেশালি বাহন চলে আসলো। সেই বাহনে আরোহণ করে সোজাসুজি আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর হাবিব চলে গেলেন। যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহর হাবিব বলছেন, আমি আমার চোখ দিয়ে মহান প্রভুকে দেখেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। দুনিয়ার চক্ষু দিয়ে নয়, আখিরাতের চক্ষু দিয়ে, আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম তো বারবার আল্লাহকে বলেছিলেন তুর পাহাড়ে, ওগো আল্লাহ, পর্দার আড়ালে আর কথা বলতে ভালো লাগে না। তুর পাহাড়ে কথা বলতেন পর্দার আড়ালে, আল্লাহকে দেখতেন না। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, আর কতদিন আড়ালে কথা বলবে, একটু সরাসরি দেখা দেন। আল্লাহ তাআলা বললেন, দেখার সেই পাওয়ার তো তোমার চোখে নাই, দুনিয়ার চক্ষু দিয়ে তো আমি আল্লাহকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বারবার বলছেন, তখন আল্লাহ পাক এমন একটা নূর মুসা আলাইহিস সালামের সামনে দিলেন। নূরটা দেখার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। তাহলে দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। রাসূলের সিনা মুবারককে অপারেশন করলেন, আল্লাহর হিকমত দিয়ে, নূর দিয়ে, রহমত দিয়ে ঢেলে দিলেন, এবং স্পেশালি কুদরতি পাওয়ার দিয়ে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন আরশে আজিমে। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশে আজিমে যাওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। ফাসাজাদতু লাহু, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসায় 3টি শব্দ বললেন, যেই শব্দ তাশাহুদের ভিতরে এসেছে। নামাজের মধ্যে যে আমরা তাশাহুদ পড়ি, এই তাশাহুদটা সেখান থেকে আল্লাহর আরশে আজিমে রাসূল সিজদায় পড়লেন, সিজদা থেকে উঠলেন, ওঠার পরে আল্লাহর প্রশংসায় বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আল্লাহ, আমার সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য, আমার সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য, আমার সমস্ত আর্থিক ইবাদত আপনার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এই সকল বাক্য দিয়ে, শব্দ দিয়ে। আল্লাহর হাবিব যে প্রশংসা করলেন,
এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি বরকত রহমত বর্ষিত হোক। কে বলছেন? আল্লাহ বলছেন রাসূলকে, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বরকত বর্ষণ হোক। এই কথা শোনার পরে এবার আল্লাহর হাবিব উম্মতের কথা সেখানে স্মরণ করে বলে উঠলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপর শান্তি বর্ষিত হোক এবং আমার নেককার উম্মতের উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এবার এই দৃশ্য ফেরেশতারা লক্ষ্য করলেন। ফেরেশতারা এই দৃশ্যের আওয়াজ শুনলেন। সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলে উঠল, স্বীকৃতি দিয়ে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই তাশাহুদটা এসেছে সেখান থেকে। নামাজের ভিতরে তাশাহুদ পড়তে হয়, ঠিক কিনা বলুন? এই তাশাহুদ সেখান থেকে এসেছে। ফেরেশতারাও স্বীকৃতি দিলেন। আল্লাহ এবং রসুলের যে সান্নিধ্য হয়েছিল, যে কুতুবক্তন হয়েছিল, এর স্বীকৃতি দিয়ে তারা এই কালিমা পাঠ করেছিলেন। সেখানে অনেক কথা হয়েছে। মেরাজে, আরশে আজিমে এক বন্ধু আর এক বন্ধুর সান্নিধ্যে গেলে অনেক ধরনের কথা হয়। সবগুলো কি বলা যায় নাকি? সবগুলো তো বলা যায় না। বিভিন্ন ধরনের আলাপ আলোচনা বন্ধুর মধ্যে হয়ে থাকে, কারণ রসুল হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। গত জুমায় বলছিলাম, খলিলুল্লাহ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল হয়েছেন, আল্লাহ এটাকে গ্রহণ করলেন এবং বন্ধু হিসাবে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন আমার রসুল, আমাদের নবীজির জন্য আল্লাহ নিজেই পাগল হলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। তো বন্ধুর মধ্যে অনেক আলাপচারিতা হয়েছে, কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। এর মধ্যে উপহার হিসাবে উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত। সবাই আমরা জানি এই ঘটনা। রসুল আল্লাহর সান্নিধ্য থেকে আলাদা হলেন, চলে আসতে লাগলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে দেখা হলেন। কি পুরস্কার পেলেন? উম্মতের জন্য আমাকে একটু শেয়ার করেন। রসুল বলছেন 50 ওয়াক্ত সালাত। মুসা আলাইহিস সালাম বললেন 50 ওয়াক্ত সালাত তো আপনার উম্মতেরা পড়বে না, কমিয়ে আনেন। কমাতে কমাতে একেবারে 5 ওয়াক্ত। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজ যদি পাঠ করে পরে সময় মতো আদায় করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। এটাই হচ্ছে পুরস্কার, এটাই হচ্ছে উম্মতের সম্মান। উম্মতের জন্য স্পেশালি সম্মান হচ্ছে, পুরস্কার হচ্ছে এটাই। 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 ওয়াক্ত সালাত নিয়ে সিদরাতুল মুনতাহার নিকট আবার আসলেন। রাসূল জিবরিলকে বললেন, জান্নাত তো পরিদর্শন করলাম, একটু জাহান্নামটাও পরিদর্শন করতে চাই, দেখতে চাই কি অবস্থা। জিবরিল আমিন রাসূলকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হয়ে গেলেন। একটু পরিদর্শন করবেন, অবস্থা একটু পর্যবেক্ষণ করবেন। আল্লাহর হাবিব জাহান্নামের সকল দৃশ্য দেখলেন। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে এসেছে, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি পাকিস্তানের এই তাফসিরের কিতাবটা তিনি লিখেছেন, তাফসিরে মাআরিফুল কোরআন। এই তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, জমিনের 7ম স্তরের নিচে রয়েছে জাহান্নাম। জমিনের কয় স্তর?
সপ্তম স্তরের নিচে জাহান্নাম রয়েছে। এখনো জাহান্নাম জমিনের নিচে সংকুচিত অবস্থায় রয়েছে। কিয়ামতের দিন এটাকে বিস্তৃত করে একেবারেই সপ্তম আসমানের নিচ পর্যন্ত পুরো স্থানকে জাহান্নামে পরিণত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অবস্থায় আসমানে ওঠার পূর্বে বিভিন্ন পর্যায়ে শাস্তি দেখানো হয়েছে। জমিনের নিচে যে 7 তবকা জমিনের নিচে জাহান্নাম রয়েছে, এটার সুস্পষ্ট একটা প্রমাণ ইউরোপের একটি পত্রিকায় এসেছে। ইউরোপের একটি নিউজের মধ্যে এসেছে যে তারা ইউরোপের একটি জায়গায় জমি খনন করতে লাগলো। তারা বড় বড় মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে জমিন খনন করতে লাগলো। জমিন খনন করতে করতে একেবারে বহু গভীর নিচে চলে যায়। গভীর নিচে যাওয়ার পর সেখানে যন্ত্র আর কাজ করে না, মেশিন আর কাজ করে না, মাটি কাটার মেশিন। সেখানে যখন মেশিন লাগায় আর মাটি কাটা যায় না, বিশাল বিশাল পাথর, একেবারে মেশিন যন্ত্র পর্যন্ত নষ্ট হয়ে যায়, আর কাজ করে না, বিশাল বিশাল পাথর নিচে। তো সেখান থেকে ধারণা করছেন সপ্তম জমিনের সপ্তম স্তরের নিচে রয়েছে জাহান্নাম, হয়তো পাথরের নিচে থাকতে পারে, সংকুচিত অবস্থায় আছে। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা সেটাকে প্রশস্ত করবেন, আসমানের নিচ পর্যন্ত পুরাই জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। প্রিয় ভাইয়েরা, এটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। তো রাসূলকে জাহান্নাম দেখানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে লক্ষ্য করলেন, আমানতের খেয়ানত যারা করে তাদের শাস্তি কি হবে, যারা নামাজ পড়ে না তাদের শাস্তি কি হবে, যারা অহংকার করে তাদের শাস্তি কি হবে, যারা সুদ খায় ঘুষ খায় তাদের শাস্তি কি হবে, সবগুলো আল্লাহ রাসূল স্বচক্ষে দেখলেন। সংক্ষেপে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে ফজরের পূর্বে সপ্তম আসমান ভ্রমণ করে জমিনে চলে আসলেন। জমিনে এসে আল্লাহ রাসূল ফজরের নামাজ জামাতে আদায় করলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। জামাতের সাথে ফজরের সালাত আদায় করার পর গোলাকার হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, এই কথাটা বললেন। ঘটনাক্রমে এই কথাটা জেনে গেল আবু জেহেল। আবু জেহেল জানার পর মক্কার অলিতে গলিতে সে প্রকাশ করতে লাগলো যে একটি রাতে নাকি মুহাম্মদ 7 আসমানে গিয়ে আবার চলে আসছেন। এটা তো হাস্যকর বিষয়, এটা তো পাগলের পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। বিভিন্ন ধরনের সে হাসি ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো রাসূলের বিরুদ্ধে। তখন আবু জেহেল চলে গেল আবু বকরের কাছে। কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এখনো জানেন না আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন রাতে। তো আবু বকরের কাছে গিয়ে বললেন, ওগো আবু বকর, কেউ যদি তোমাকে বলে যে একটি রাতে দুনিয়া থেকে 7 আসমানে গিয়েছে, সেখান থেকে চলে এসেছে এক রাতে, তুমি কি বিশ্বাস করবে? তখন আবু বকর বললেন, কার ব্যাপারে তুমি বলছো? তখন সে বলছে যে মুহাম্মদের ব্যাপারে বলছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন, তাহলে এর মধ্যে কিঞ্চিত পরিমাণও, জর্রা পরিমাণও মিথ্যা হতে পারে না। এটা সদা সর্বদা অবশ্যই এটা সত্য। আমি আবু বকর এটা বিশ্বাস করি। আল্লাহু আকবার বলুন। সেদিন থেকেই আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিকে আকবর। সেদিন থেকে লকব কি হলো যে আবু বকর আমার মেরাজের বিষয়ে না জেনেও যে বিশ্বাস করলো, আমার প্রতি একটা আস্থা রাখলো, বিশ্বাস করলো, আবু বকরকে আমি উপাধি দিয়ে দিলাম সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার বলুন। ভাইয়ারা আমার, আবু জেহেল দেখলো আবু বকরের কাছে এসে তো কোনো কাজ হয়নি, এবার মুহাম্মদের কাছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, বিভিন্ন এলোমেলো প্রশ্ন করা শুরু করলো যে কোনোভাবেই যদি মুহাম্মদকে কোনো প্রশ্নে আটকাতে পারি তাহলে আমি সফল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু কাফেররা যত প্রশ্ন করেছেন রাসূলকে আটকানোর জন্য, একটা প্রশ্নও আল্লাহর হাবিব উত্তর না দিয়ে থাকেন নাই। কুদরতিভাবে আল্লাহ তাআলা সেই উত্তর, সেই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আবু জেহেল
রাসূলের কাছে এসে বললেন, ওগো মুহাম্মদ, তুমি যদি মক্কা শরীফ থেকে মুহূর্তের ভিতরে বাইতুল মুকদ্দাসে গিয়ে থাকো, বাইতুল মুকদ্দাস থেকে যদি 7 আসমানের উপরে গিয়ে থাকো, তাহলে বলো তো দেখি বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে, বাইতুল মুকদ্দাসের কালার কি রকম, সেখানে কি কি উপস্থিত আছে, আশেপাশে কি আছে, সবগুলো যদি বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর রাসূল বলছেন, ফাজআলাল্লাহু লি বাইতাল মুকদ্দাসি ফাতাফিকতু উখবিরুহুম আন সাওয়ালিহিম ওয়া আনা আনজুর। আবু জেহেল আমাকে আটকানোর জন্য যেই সকল মেরাজ কেন্দ্রিক প্রশ্ন সমূহ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশ্নের জবাব আমার সামনে তুলে ধরেছেন। আমি দেখে দেখে কাফেরদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এরকম প্রমাণ শোনার পরেও আবু জেহেল ঈমান আনলো না। অনেক কাফেরগণ বলে যে, মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো ঈমান আনবো। রাসূল সিজদায় পড়লেন, দোয়া কবুল করলেন কে? আল্লাহর হাবিবকে বলা হলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি আকাশের চাঁদের দিকে শাহাদত আঙ্গুলি দেখাবেন, দেখাতে দেরি আমি আল্লাহ চাঁদকে 2 ভাগ করতে দেরি করব না। আল্লাহু আকবার বলুন। চাঁদ 2 ভাগ হয়ে মাটিতে পড়ে গেল। কোরআনে আছে সূরা কমরের ভিতরে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, চাঁদ 2টি ভাগ হয়ে রাসূলের সামনে পড়ে গেল জমিনে। এরপরেও কাফেরগণ, মুশরিকরা, ইহুদিরা ঈমান আনলো না। তারা বলতে লাগলো, এটা জাদু ছাড়া কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ। যাই হোক, রাসূলের মেরাজ সত্য, এটা বিশ্বাস করা ঈমানের বহির্প্রকাশ। কোরআনে স্পষ্ট আয়াত আছে, 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মেরাজের সত্যতা দিয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এবং সূরাতুন নাজমের ভিতরে সিদরাতুল মুনতাহা যে আল্লাহ রাসূল ভ্রমণ করলেন, সিদরাতুল মুনতাহা সম্পর্কে তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ তাআলা এই মেরাজকে আমার রাসূলকে সম্মান হিসাবে, পুরস্কার হিসাবে মেরাজ করিয়েছেন। সেখান থেকে উম্মতের জন্য যা কিছু সাবধানমূলক এবং যা কিছু আদেশমূলক নিয়ে এসেছেন, সবগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।